বাবা, আমাকে কিছু টাকা দাও। আমরা বন্ধুরা মিলে আজ একটা জায়গায় যাব, সেখানে টাকা দরকার হবে। আর শোনো, আমি দোকানে বসতে পারবো না, তুমি একাই সব সামলে নিও। সারাটা দিন শুধু বন্ধুদের সাথে ঘোরাঘুরি, তোর নিজের কোনো কাজ নেই। আমাদের এই পারিবারিক ব্যবসা কে দেখবে? আমি বুড়ো হয়েছি, আমার শরীর আগের মতো শক্তি নেই। তুই যদি এভাবে চলিস তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? তোর মাও আজকাল অসুস্থ থাকে, তোর কোনো দায়িত্ব বোধই নেই। বাবা, এইসব কথা এখন থাক না। আমি তো শুধু একবারই ঘুরতে যাচ্ছি, সারা জীবন কি শুধু এই দোকানের হিসাবই করব? তাছাড়া তুমি তো আছোই, তুমি সামলে নাও না। আমার এখনো আনন্দ করার বয়স। তোর আনন্দের জন্য তুই তোর মা বাবার কথা ভুলে গেলি। তোর মায়ের শরীর ভালো না, তিনি প্রায়ই তোর কথা ভেবে কাঁদেন। তিনি বলেন তোর বিয়ে দিয়ে সংসারই করতে। আমিও তাই চাই। শোনো বাবা, আমি বিয়ে টিয়ে করব না, আর এই ব্যবসার দায়িত্ব নেয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমার জীবনে আমার মতো বাঁচতে দাও। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর সাথে সব সম্পর্ক ছিন্ন করব। আগামী মাস থেকে তুই আমার থেকে কোনো টাকা পাবি না। আমি তোকে সম্পত্তি থেকেও বঞ্চিত করব। তোর মতো ছেলে থাকার থেকে নিঃসন্তান থাকা ভালো ছিল। বাবা, কি বলছো এসব? তোমার সবকিছুর উপরই তো আমার অধিকার আছে, কারণ আমি তোমার একমাত্র ছেলে। তুমি কেন এমনটি করবে? যে ছেলে বৃদ্ধ বাবা মায়ের কথা ভাবে না, তাদের দায়িত্ব নেয় না, সেই ছেলে আমার কোনো দরকার নেই। এখন আমার চোখের সামনে থেকে যা। কি রান্না করেছো এইসব? মুখেই তো দেওয়া যাচ্ছে না, এমন জঘন্য রান্না কেন করেছো? টাকা পয়সার তো কোনো অভাব নেই, একজন ভালো রাঁধুনি রেখে দিলেই তো পারো। গ্রামের সবাই আমাকে সবচেয়ে ধনী মানুষ হিসাবে জানে, আর আমার মা কিনা কষ্ট করে আমাকে এমন খাবার রান্না করে খাওয়ায়। নিজের হাতে রান্না করে তোকে খাওয়াতে আমার ভালোই লাগে বাবা। আমার বয়স হয়েছে, তাই হয়তো একটু ভুল হয়ে যায়। তুই কেন এত রাগ করিস বলতো? আর এই ছোট ছোট মাছ, তোমাকে না কতবার বলেছি বড় মাছ ছাড়া আমার চলেই না। ছোট মাছ তো গরিবের খাবার। বাজার থেকে বড় রুই কাতলা ইলিশ আনবে, এসব আমার গলা দিয়ে নামে না। যত দিন যাচ্ছে তোর অহংকার তত বাড়ছে। পৃথিবীতে সব খাবার সবার জন্য শুধু টাকার বড়াই করিস না। অহংকার করলে শেষ পর্যন্ত ভালো হয় না। এসব খাবার আমি খাবো না। নিতাই, এই নিতাই, কোথায় গেলি? আমার শিকারে যাওয়ার পোশাকগুলো বের কর। সবচেয়ে দামি পোশাক বের করবি, যাতে গ্রামের সবাই বুঝতে পারে আমি কতটা বড় লোক। পোশাক দিয়ে মানুষ বড় হয় না বাবা, মানুষ বড় হয় তার ভালো মন আর ব্যবহার দিয়ে। এই কথাটা মনে রাখিস। মা, এসব জ্ঞানের কথা আমাকে শোনাবার দরকার নেই। আমি অনেক জ্ঞানী, আমার বুদ্ধির জন্যই আজ আমি সমাজে প্রতিষ্ঠিত। জীবনে এমন কোনো দিন না আসুক যখন তোর এই অহংকার আর বুদ্ধি কোনো কাজেই আসবে না। বুঝলি হরি, বাড়িতে আর ফিরতে ইচ্ছা করে না। সারাক্ষণ শুধু বাবার ঘ্যান ঘ্যান, বলে নাকি আমি স্বার্থপর, বাবা মায়ের দায়িত্ব নিচ্ছি না। জীবন কি শুধু কাজ করেই কাটিয়ে দেব বল? তোর তো আর টাকা পয়সা নেই, আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই। সবাই দেখিস না, শুধু আমার টাকা পয়সার জন্য সম্মান করে। আমার মতো বড় লোক এই তল্লাটে আর একটাও নেই। আচ্ছা, আর এসব নিয়ে কথা বলিস না। চল, সামনে নাকি একটা গুহা আছে, লোকে বলে সেখানে নাকি অনেক ধনরত্ন আর সোনা রাখা আছে। যদি আমরা সেগুলো পাই তাহলে আর কোনো কিছুরই অভাব থাকবে না। চল তাহলে, যদি সত্যিই গুপ্তধন পেয়ে যাই তাহলে তোর বাবাকে গিয়ে দেখাবি, আর আমি মাকে আর ছোট মাছ রান্না করতে হবে না। গুহার ভেতরটা অনেক অন্ধকার, গা ছমছম করছে।
এখানে সত্যি কিছু আছে তো? তোমাদেরকে এই গুহায় স্বাগত। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ভেতরে এসো। হো, কে আপনি? কোথায় আছেন আপনি? আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। তোমরা আমাকে দেখতে পাবে না। আর কিছুক্ষণ পরেই গুহার দরজা বন্ধ হয়ে যাবে। তোমরা চিরতরে এখানে আটকে পড়বে। এই গুহাটা হলো পাপের গুহা। এখানে তারাই আসে যারা সবচেয়ে বেশি পাপী। আমি তোমাদের সব পাপের খবর রাখি। আমাদের কোনো পাপ নেই, আপনি ভুল করছেন। আমরা খুবই ভালো মানুষ। হা 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 হা। তুমি বলছো তোমার কোনো পাপ নেই? তুমি হলে এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষ। যে বাবা মা তোমাকে বড় করলো তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। গত বছর তোমার বাবা অসুস্থ ছিলেন আর তুমি বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছ। কিন্তু আপনি এত কিছু কি করে জানেন? আমি তো শুধু বাঁচার জন্য ক্ষমা চাইছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দিন। হা হা হা, শুধু ক্ষমা চাইলেই হবে না। এবার তোমার সঙ্গে হরি। তুমি এই পৃথিবীর সবচেয়ে অহংকারী মানুষ। তুমি সব সময় তোমার টাকা নিয়ে বড়াই করো, তোমার মায়ের সাথে আর তোমার কাজের লোকের সাথেও খারাপ ব্যবহার করো। তোমার মতো অহংকারী লোকের বেঁচে থাকার কোনো দরকার নেই। আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে আর শাস্তি দেবেন না। বিশ্বাস করুন, আমি ভালো হয়ে যাব। বাবা মা আমার পথের দিকে চেয়ে আছে। আমি একজন ব্যর্থ সন্তান। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। চিন্তা করো না, আমি তোমাদের শাস্তি দেব না। এই গুহাটা একটা মায়া গুহা। মানুষ যখন এখানে আসে তখন নিজেদের ভুলগুলো বুঝতে পারে। তোমরাও তোমাদের পাপগুলো জানতে পেরেছ। এখন থেকে একজন ভালো মানুষ হয়ে বাঁচো। কিছুক্ষণের মধ্যেই গোয়ার দরজা খুলে যাবে। তোমরা বেরিয়ে যেতে পারো, তবে আর কখনো এখানে এসো না। নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। আমি কত বড় অন্যায় করেছি। আজ আমার নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছি। এক মুহূর্ত দেরি নয়, চল আমরা বাড়ি ফিরে যাই। আমি বাবা মায়ের কাছে ক্ষমা চাইব। আজ থেকে আমরা নতুনভাবে জীবন শুরু করব। বাবা, আমি ফিরে এসেছি। ফিরে তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর বন্ধুদের সাথে ঘুরতে যাসনি? না বাবা, আমি আর ঘুরতে যাইনি। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তুমি আর মাই আমার সবচেয়ে বড় সম্পদ। আর আমি এতদিন তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি জানতাম বাবা, তুই একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারবি। তুই ফিরে এসেছিস, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। বাবা, আমি তোমার সাথে ব্যবসার দেখাশোনা করতে চাই। আজ থেকে আমি আর কোথাও যাব না। তোমাদের সেবা করব, ব্যবসারও দায়িত্ব নেব। আমি এখন থেকে একটা ভালো ছেলে হওয়ার চেষ্টা করব। এটাই তো আমি চেয়েছিলাম। চল বাবা, আজ থেকে আমরা দুইজন মিলে আমাদের ব্যবসাটা গড়ে তুলি। মা, তুমি রান্না করছো কেন? আমি তো বলেছিলাম একজন রাঁধুনি রাখতে। তোর বাবা আমাকে বলেছে আমি নাকি ভালো রান্না করি, তাই তোর জন্য নিজেই রান্না করছি। তোর এখন আর অহংকার করে কথা বলার কোনো দরকার নেই। মা, আমি সত্যিই খুব দুঃখিত। আমার অহংকারের জন্য আমি অনেক ভুল করেছি। আমি বুঝতে পেরেছি মানুষ বড়লোক হয় তার অন্তর দিয়ে, টাকা দিয়ে নয়। আজ থেকে আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব।
আমি তো এটাই চাই বাবা, তোর এই উপলব্ধিটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। মা, আজ আমি তোমার হাতে রান্না করা এই ছোট মাছ দিয়ে ভাত খাবো। আমি বুঝতে পেরেছি সব খাবারই সমান, আর কোনো খাবারই ছোট নয়। আর তোমার হাতে রান্না করা খাবারের স্বাদ পৃথিবীর সেরা। তুই সত্যি অনেক বদলে গেছিস বাবা। এই পরিবর্তনটাই আমার কাছে অনেক কিছু।